রাধে রাধে। আজকে আপনাদের কাছে এমন একটা ট্রিক নিয়ে এসেছি, যে ট্রিকটা আপনি জানলে 1 সপ্তাহের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছে যাবেন, এবং যে টাইমে আপনি ভিডিও করার পোস্টটা জেনে যাবেন, সেই টাইমের মধ্যে আপনার ভিডিওটা তুরন্ত ভাইরাল হয়ে যাবে। এবং আর বেশি না বলে আপনাদের প্রত্যেক কটা স্টেপ আমি আপনাদের বলি, এবং প্রত্যেক কটা স্ক্রিপ্ট না করে প্রত্যেক কটা শুনুন। সেই টাইমটা আপনি ফলো করুন এবং সেই টাইমের মধ্যে আপনি পোস্ট করুন, আপনার ভিডিও ভাইরাল হবে। এই যেটা জানালাম, এবং টাইমটা ফার্স্ট অফ অল আপনাকে কিছু নিয়ম মানতে হবে। ফার্স্ট অফ অল সারাদিনে আপনাকে 3টে করে ভিডিও পোস্ট করতে হবে। ফার্স্ট অফ অল কখন? সকালবেলা, দুপুরবেলায় এবং সন্ধ্যেবেলায়, 3 টাইম, এবং 3 টাইমে ভিডিও পোস্ট করতেই হবে। এবং আর আপনি যদি ভিডিও কীরকম পোস্ট করবেন বা কী ভিডিও বানাবেন আপনি বুঝে উঠতে পারছেন না, ফার্স্ট অফ অল আপনি কীরকম ভিডিও বানান? ট্রেন্ডিং ভিডিও। কোন ট্রেন্ডিং ভিডিও? যেগুলো দেখবেন আপনি ইউটিউব খুলেই আপনি দেখতে পারেন যে নতুন নতুন ভিডিও, শর্ট ভিডিও আসছে, সেই শর্ট ভিডিওর উপরে আপনি ট্রেন্ডিং ভিডিও বানান। বলতে পারছি, সেই শর্ট ভিডিওর উপরে আপনি যদি ট্রেনিং ভিডিও বানান, আপনার ভিডিও ভাইরাল হবেই। এবং সেই যদি আপনি গ্রিন স্ক্রিনের ভিডিও বানান, তাহলে আপনাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল গ্রিন স্ক্রিনের ভিডিও বানাতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল কি? আপনার ভয়েস যেন ক্লিয়ার হয়। আপনি যখন গ্রিন স্ক্রিনের ভিডিও বানাবেন, আপনার ভয়েসটা যেন ক্লিয়ার হয়, এবং আপনি যেন মিউট করে ভিডিও না বানান। সেকেন্ড কি? সেকেন্ড, আপনি ফেসটাকে যেন 30%-এর মধ্যে রাখেন। 30%-এর মধ্যে যেন ফেসটা রাখেন, এবং ভিডিও যখন বানাবেন তার সঙ্গে সঙ্গে পাবলিশ করবেন না। সঙ্গে সঙ্গে পাবলিক করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না। যদিও ভাইরাল হয়, পরবর্তীকালে ওই ভিডিওটা, আর ধরুন আপনার 1000, 2000, 3000 ভিউয়ার্স ছিল, তারপরে কিন্তু ভিউয়ার্সটা আটকে যাবে। কিন্তু আপনি সেই ভুলটা করবেন না। এবং 4 নম্বর কি? এবং কি ট্যাগ লাগাবো, কি ডিসক্রিপশনে দেবো, কি হ্যাশট্যাগ দেবো, আপনাকে প্রত্যেক কটা বলবো। তার জন্য আপনি মন দিয়ে টাইমিংগুলো শুনবেন, এবং কোন টাইমে ভিডিওগুলো পোস্ট করবো সেগুলো আমি আপনাকে পুরো ক্লিয়ারলি বলে দেবো। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি সকালবেলায় কোন টাইমে ভিডিও পোস্ট করবেন। আজকে ধরুন কালকে আমি ভিডিও পোস্ট করবো, তো আজকে আমার 3টে ভিডিও আমি রেডি করে নিলাম, যে এই ট্রেন্ডিংয়ে আমার 3টে ভিডিও চলছে, রাইট? এবং পরের দিন কী করবো? টাইমিং আছে আমার নিচে, যেন প্রথমে আমি ভিডিওটাকে বানালাম, বানানোর পরে যেটা আমার ভিডিওর টপিক, সেই টপিকটা দেবো। এবং যদি শর্ট বানাই, শর্ট যদি বানাই, তাহলে টপিকটা দেবো। টপিক দেওয়ার পরে এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ, মাস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ হচ্ছে কোন হ্যাশট্যাগুলো? যেগুলো ইউটিউবে সার্চে আসে, যেরকম ভাইরাল, শর্টস, ওয়াইটি শর্ট, ট্রেন্ডিং, টিকটক, ভাইরাল ভিডিও, এই ট্যাগগুলো ইম্পর্টেন্ট দেবো। ডিসক্রিপশান ট্যাগে এগুলো ইম্পর্টেন্ট দেবো। দিলে কি আমার ভিডিওটা ভাইরাল হবে, যেরকম আমার হচ্ছে আপনারা হবে। তো সেইগুলো দেবেন, এবং যখন ভিডিওটা বানালেন, বানানোর পর 2 ঘন্টার পরে আপনি পাবলিশ করবেন। ক ঘন্টা পর? 2 ঘন্টা পরে। কারণ কেন 2 ঘন্টা পরে? কারণ আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা ইউটিউব অ্যানালাইসিস করে চেক করবে যে কোন সময় বা কোন মানুষদের কাছে এই ভিডিওগুলো পাঠানো দরকার, বা কোন সময় এই মানুষগুলোর কাছে পাঠাতে হবে। তো সেই অনুযায়ী সেই ভিডিওগুলো সেসব মানুষের কাছে পাঠাবে। তাহলে বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম যে কোন সময় ভিডিওগুলো পাঠানোর জন্য। তার জন্য আমাকে ভিডিও বানানোর পর পাবলিশ করবো না, আনপাবলিশ করে রাখবো। এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এই টাইমটা দেবো, এবং টাইমিংটা কখন? যখন সকালবেলায় আপনি যদি দেন 6টার মধ্যে ভিডিও পাবলিশ করবেন, রাইট? আগের দিনে ভিডিও বানিয়ে রাখলেন, পরের দিন সকাল 6টা, টাইমিং নোট করে নিন। এবং দুপুরবেলায় কটা? 12টা থেকে 2টোর মধ্যে। বলতে পারছি, 12টা থেকে 2টোর মধ্যে আপনি ভিডিও পোস্ট করবেন, এবং সন্ধ্যেবেলায় 6টা থেকে 7টার মধ্যে। এবং আপনার যদি খুবই প্রবলেম থাকে, 9টার মধ্যে করবেন, 9টার বাইরে করবেন না, তাহলে ভিডিওটা আর ভাইরাল হবে না। কারণ এটা একটা ট্রিক আছে। কারণ আমি এই নলেজগুলো আমি আপনাদের কোথা থেকে দিচ্ছি? এই নলেজগুলো আমি আমার নিজের থেকে অ্যানালাইসিস করে করে, আমি নিজের ইউটিউবে আমার এরকম অনেক প্রবলেম হতো, আমি এই প্রবলেমটাকে ফেস করে করে আজকে আমি আপনাদের কাছে বলতে পারছি, যেন আপনাদের এই জিনিসটা, প্রবলেমটা ফেস করতে না হয়। তো যার জন্য আমি যে ভুলটা করেছিলাম, তাহলে আপনাদের যেন এই ভুলটা না হয়, তার জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানাচ্ছি। তো ফার্স্ট অফ অল, যদি আমি এই টাইমগুলো ক্লিয়ার না করি, বা যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি ভিডিওটা বলছি, ভিডিওটা পোস্ট করে দিই, তাহলে কী হবে? হয়তো আপনার ভিডিওটা হয়তো কিছুক্ষণের জন্য টাইমিং গ্রো হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে সেটা স্টপ হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ দেখুন, আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠলে আমরা কী করি? ফোন। তো যে টাইমগুলো আমি আপনাকে বলছি, আপনি একটু নোট করে নেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ফোনে চেক করলাম, আমি দেখলাম কি যে 6টার সময় আমার একটা নোটিফিকেশান এলো। এবং অনেক ইউটিউবার বলে যে শর্টসে নোটিফিকেশান আসে না, কিন্তু আপনারা দেখবেন শর্টস ভিডিও, কারণ কেউ পোস্ট করলে নোটিফিকেশান অবশ্যই আসে। বুঝতে পারছি? তো এটা আপনি দেখবেন। আর দেখবেন কি, সকালবেলা যদি আপনি পোস্ট করলে তাহলে দেখুন নোটিফিকেশান আসবে, যখন ওনারা স্কুল বা কেউ
অফিস যাবেন, সেই অফিসের টাইমটায় খেতে বসার সময় তারা ভিডিওটা স্ক্রল করে দেখবে, আপনার ভিডিওটা সেখানের মধ্যে ভাইরাল হবে, রাইট? আর কি দুপুরবেলা লাঞ্চের টাইম 12টা থেকে 2টো, এবং 12টা থেকে 2টোর মধ্যে যারা খাবেন সেই খাবার খেতে খেতে ভিডিওটাকে দেখবেন এবং আপনার ভিডিও সেই টাইমটা ভাইরাল হবে। এবং সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে কেন বলছি, এবং সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে অফিস যাওয়ার সময় থাকে এবং অনেকে বাড়িতে থাকেন, বাচ্চারা যেরকম পড়াশোনা করা শেষ করেন, একটু ফোন ঘাটে, তো সেই টাইমটা আপনার ভিডিওটা যদি থাকে তাহলে সেই ভিডিওটা আপনার ভাইরাল হবে। তো এই টাইমটা কোনো 10টার পরে কারণ না বলছি কেন, কারণ অনেকের ফোনে নেট শেষ হয়ে যায়, তো ইন্টারনেট শেষ হয়ে গেলে তখন একটা প্রবলেম হয়ে যায়, বলতে পারো। তো এইটুকুনি আপনি ফলো করে চলুন, আপনি আশা করছি আপনার ভিডিও ভাইরাল হবে এবং আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। রাধে রাধে।